এই টাকা তো আমরা আমানত হিসাবে ওনার কাছে রাখছি, এইটা দেওয়া ব্যাংকের দায়িত্ব। আমরা আমাদের টাকা বুঝে নিতে চাই। এখন আমি গেছি, আমার হয়তো এখন হয় আইডি কার্ড নিয়ে আসেন, আমি আইডি কার্ড নিয়ে আসিনি। আমার ওয়াইফের টাকা, আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট, তো হয়তো আইডি কার্ড নিয়ে আসলে টাকা, এখন টাইম নেই আইডি কার্ড নিয়ে আসবো, দেখি কি করে। টাকা দেয় নাই, টাকা দেয় নাই। টাকা দেয়। একটি লোন পেতে যেখানে গ্রাহককে ব্যাংক কর্মকর্তার পেছনে ঘুরতে হয়, সেখানে চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের এক ক্যাশ ইনচার্জ ভল্ট থেকেই সরিয়ে নিয়েছেন 4,38,00,000 টাকা। পরে সেই অর্থ বিনিয়োগ করা হয়েছে একটি গরুর খামারে। এ ঘটনায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও তার সহযোগী জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের লালদিঘিপাড় জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্র ও মামলার এজাহার অনুযায়ী কামরুল হোসেন শাখাটির ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন। 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থের হিসাব মেলানোর সময় ভল্টে বড় ধরনের ঘাটতি ধরা পড়ে। হিসাব অনুযায়ী ভল্টে যে পরিমাণ টাকা থাকার কথা, গণনার পর দেখা যায় 4,38,00,000 টাকা নেই। এ বিষয়ে জানতে চাইলে কামরুল কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তে প্রাথমিকভাবে জানা যায় 1,000 টাকার নোটের বান্ডিলের মধ্যে 100 টাকার নোট রাখা হয়েছিল। ফলে বাইরে থেকে বান্ডিল দেখে হিসাব মেলানো হলেও প্রকৃত অর্থের পরিমাণ ছিল কম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানান, ব্যাংক থেকে সরানো টাকা সহযোগী তানভীরের মাধ্যমে হাটহাজারীর উত্তর বুরিশচর এলাকার ঈশ্বর অ্যাগ্রো নামে একটি গরুর খামারে বিনিয়োগ করেছেন। 12 আগস্ট রাতে ব্যাংক ম্যানেজারের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি আইফোন সহ 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। টাকা কিভাবে সরানো হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।